আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি লেমন ললি আইসক্রিম। এই প্রচন্ড গরমে আইসক্রিম খেতে তো ভালো লাগেই, আর এখন রমজান মাস, তো ইফতারের পর ঘন ঘন তেষ্টায় যে কোনো ঠান্ডা পানীয় বা ঘরে তৈরি আইসক্রিম হলে কিন্তু মন্দ হয় না। সাধারণত যেসব খাবার আমরা কিনে খাই, কোনো মা যখন সেসব খাবার ঘরে তৈরি করেন তখন কিন্তু বাচ্চারাও খুশি হয়। আর বাসায় যেহেতু পরিচ্ছন্নভাবে আইসক্রিমটা তৈরি হয়, সেহেতু বাচ্চাদের স্বাস্থ্যের কোনো ক্ষতিরও ভয় থাকে না। এবার চলুন দেখে নিই লেমন ললি আইসক্রিম তৈরি করতে কি কি লাগছে এরকম আইসক্রিম মোল্ড। এই মোল্ডগুলো যে কোনো ক্রোকারিজের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। বড় ছোট বিভিন্ন সাইজের এবং বিভিন্ন শেপের পাওয়া যায়। এছাড়াও লাগছে লেবু। আপনি যে কোনো লেবু দিয়েই করতে পারেন, তবে লেমন ললি আইসক্রিম তৈরি করতে আমি এই এলাচি লেবুটাই ব্যবহার করি, কারণ এটার গন্ধটা খুব সুন্দর। আরও লাগছে গ্রিন ফুড কালার। যে কোনো সুপার শপে এগুলো পাবেন। পাউডার ফার্মে যে কালারগুলো পাওয়া যায়, চাইলে সেগুলোও ব্যবহার করতে পারবেন। শুধু শিওর হয়ে নেবেন যে কালারটা ফুড গ্রেডেড কিনা। এছাড়াও লাগছে লেমন এসেন্স, চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার এবং পানি। এবার প্রণালীতে চলে যাই। প্রথমে পানির মাপটা বলে দিই। আমার কাছে 8টি মোল্ড আছে, তো আমি এখানে 8 মোল্ড পানি নিব। সহজ হিসাব হচ্ছে, আপনার কাছে যে কটি মোল্ড থাকবে আপনাকে সেই পরিমাণেই পানি নিতে হবে। 10টি মোল্ড থাকলে 10 মোল্ড, 12টি মোল্ড থাকলে 12 মোল্ড পানি নিতে হবে। এই হচ্ছে সহজ হিসাব। আর মোল্ডে পানি ভরে মেপে নেওয়ার সময় মোল্ডের মুখ সমান করে না ভরে মুখ থেকে একটু নিচে পানি থাকবে, এভাবে মোল্ড ভরে পানি নিতে হবে। নইলে পরে আরও উপকরণ যোগ হয়ে বাড়তি হয়ে যাবে। যদিও বাড়তি হয়ে গেলেও খুব একটা সমস্যা নেই। সব মিশ্রণ মোল্ডে ঢালার পর বাড়তি মিশ্রণ থাকলে কি করতে হবে সেটাও আমি বলে দিব। আমি এখানে 8 মোল্ড পানি নিয়েছি। এবার অন্যান্য উপকরণ কোনটি কিভাবে যোগ করব তা বলে দিচ্ছি। আমার মোল্ডগুলো যেহেতু বড়, সেহেতু টেবিল স্পুন দিয়ে চিনি মেপে নিয়েছি। আমি 8 মোল্ড পানির জন্য 8 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনার মোল্ডগুলো ছোট হলে চা চামচ দিয়ে মেপে দিবেন। তাছাড়া এটা এমন কোনো জটিল কিছু না। একবার আইসক্রিম বানালেই স্বাদটা যখন বুঝে যাবেন, তখন পরবর্তীবারে বানানোর সময় চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবারে চিনিটা জাস্ট গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এমন না যে জাল দিয়ে পানিটা কমিয়ে হাফ করে ফেলতে হবে। চুলা মিডিয়াম লো হিটে থাকবে। চিনিটা একটু নেড়ে দিচ্ছি এবং চিনি গলে গেলে পরবর্তী স্টেপে চলে যাব। চিনি গলে গিয়েছে, এবার আমি ফুড কালারটা অ্যাড করছি। আপনি কতটুকু লাইট ডিপ চান সে অনুযায়ী কালারটা অ্যাড করবেন। সহজ বুদ্ধি হচ্ছে কালারটা অল্প অল্প করে মেশানো এবং মন মতো কালার হয়ে গেলে কালার দেওয়া স্টপ করবেন। একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে রেখেছিলাম। সেটা এখন এতে দিয়ে দিব। নর্মাল পানি নেবেন, ঠান্ডা বা গরম পানি না। গরম পানি নিলে কর্নফ্লাওয়ার দলা দলা হয়ে যাবে। ময়দা ও কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণটা বলি। আজ থেকে 15-20 বছর আগে সাধারণত স্কুলের সামনে 1 টাকা 2 টাকা দামের কিছু রঙিন আইসক্রিম কিনতে পাওয়া যেত। ছোটবেলায় আমরা সবাই কম বেশি সেসব আইসক্রিম খেয়েছি। সেই আইসক্রিমগুলোর তেমন কোনো টেস্ট থাকতো না, শুধু বরফের মতো কটকটে শক্ত হতো আর কালার দেয়া থাকতো। তো এই কটকটে শক্ত ভাবটা যাতে না থাকে এবং কিছুটা সফট ভাব আসে, সেজন্য কর্নফ্লাওয়ার ও ময়দা অ্যাড করা হয়েছে। এবার এটা ততক্ষণ নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটাতে স্যুপের মতো একটা ঘন ভাব চলে আসে। স্যুপের চেয়ে কম বা বেশি ঘন হবে না, এক্স্যাক্টলি স্যুপের মতোই ঘন করতে হবে। আমার আইসক্রিমের পানিটা ঘন হয়ে এসেছে। যখন ঘন হয়ে আসবে তখন কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসবে। এবার আমি চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করার পর লেবুর রস ও লেমন এসেন্সটা যোগ করব। এই দুটো উপকরণ যোগ করার পর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি 2 এলাচি লেবুর রস ও নিজের পছন্দ মতো পরিমাণে লেমন এসেন্স দিব। এই এসেন্সটা খুব বেশি দিতে যাবেন না, কড়া গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার নেড়ে দিয়ে সবকিছু মিশে গেলে নামিয়ে ফেলবো। এবার আমি এটা ছেঁকে নিব, যাতে চিনির ময়লা বা ময়দা কর্নফ্লাওয়ারের দলা থাকলে তা আলাদা হয়ে যায়, নইলে এগুলো আইসক্রিমের ভেতরে চলে যাবে। এরপর এটা আমি ফ্যানের নিচে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে 40 মিনিটের জন্য ডিপে রেখে দেব। 40 মিনিট পর ডিপ থেকে যখন বের করবেন, তখন পাত্রের চারপাশে হালকা বরফ জমে থাকবে। সেই বরফগুলো ভেঙে দিতে হবে এবং মিশ্রণটা ভালো করে নেড়ে দিতে হবে। এভাবে 40 মিনিট করে 2-3 বার ডিপে রেখে বের করে আবারও বরফ ভেঙে মিশ্রণটা নেড়ে দিতে হবে। 3 বার ডিপে না রাখতে চাইলেও অন্তত 2 বার 40 মিনিট করে রেখে বের করে বরফ ভেঙে দিয়ে আবারও নেড়ে দিতে হবে। ফাইনালি মিশ্রণটা মোল্ডে ঢালার আগে ছোট ছোট বরফগুলো ভেঙে নেবেন, নইলে মিশ্রণটা মোল্ডে ঢালতে অসুবিধা হবে। একটু খেয়াল করুন আমি কিভাবে বরফগুলো ভেঙে নিচ্ছি। এবার আমি মিশ্রণটা মোল্ডে ঢালবো। কোনো মোল্ডই মুখ সমান করে ভর্তি করবেন না। মুখ সমান করে ভর্তি করলে মোল্ডের স্টিকটা মোল্ডে ঢোকানোর সময় মিশ্রণ উপচে পড়বে। একটু খেয়াল করুন আমি মোল্ডের কতটুকু করে মিশ্রণ ভরছি। এবার আমি আইসক্রিমগুলো ডিপে রেখে দিব 5-6 ঘন্টার জন্য।
যদিও ডিপেন্ড করবে যে কোন ফ্রিজে কতটা তাড়াতাড়ি বা দেরিতে বরফ জমে তার উপর। আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, মোল্ডগুলোতে মিশ্রণ ঢালার পর কিছুটা বাড়তি মিশ্রণ রয়ে গিয়েছে। এই মিশ্রণটুকু আমি একটি কফি মগে ঢেলে ভেতরে একটা চামচ দিয়ে রাখবো। বাড়তি মিশ্রণ থাকলে কাঁচের কোনো পাত্রে রাখতে যাবেন না, সেক্ষেত্রে পাত্রটি ফেটে যাওয়ার ভয় থাকে। কোনো সিরামিক মগ বা প্লাস্টিকের পাত্রেও বাড়তি মিশ্রণটুকু দিয়ে আইসক্রিম বসাতে পারেন। আমার আইসক্রিমগুলো জমে গিয়েছে। আমি একটি সিরামিক কফি মগে আইসক্রিম বসিয়েছিলাম। সেটা কেমন হলো প্রথমেই সেটা দেখিয়ে দিচ্ছি। আমি চামচটা বসিয়েছিলাম যাতে করে চামচটা ধরে আইসক্রিমটা খেতে সুবিধা হয়। তাছাড়া এরকম ফানি শেপের আইসক্রিম হলে বাচ্চারাও কিন্তু খুশি হয়। এবার চলুন মোল্ডের আইসক্রিমগুলো কতদূর কি হলো সেটাও দেখে নিই। নর্মালি মোল্ডগুলো ডিপ থেকে বাইরে বের করে রাখলে 8-10 মিনিট পর আইসক্রিম এমনিতেই মোল্ড থেকে খুলে আসার কথা। তবে আপনার বাচ্চা যদি খুব বেশি আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয় তাহলে অল্প সময় মোল্ড থেকে আইসক্রিম বের করার দুটি উপায় বলে দিচ্ছি। 1, উষ্ণ গরম পানিতে মোল্ডটা 30 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখলে আইসক্রিম বের হয়ে আসবে। অথবা 2, বেসিনের কলটা ছেড়ে পানির নিচে কিছুক্ষণ মোল্ডের চারপাশ ভিজিয়ে নিলেই আইসক্রিমটা খুলে আসবে। হয়ে গেল দারুণ মজার লেমন ললি আইসক্রিম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।